বাংলায় কথা বলো অথচ ইংরেজি জানো না, ইংরেজি শিখতে চাও, তো বাংলার হেল্প নিয়ে ইংরেজি শিখতে হলে এই ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে ভীষণভাবেই হেল্প করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে চলো আমরা দেখে নেব আমাদের প্রতিদিনের জীবনে যে সাধারণ কথাগুলো বলি সেই কথাগুলোই আমরা কত সহজে স্মার্ট ওয়েতে ইংরেজিতে বলতে পারি। পুরো ভিডিওটা দেখে নাও, আর এই ধরনের যে ছোট ছোট সেন্টেন্স, সেই সেন্টেন্সগুলো একটু তোমাদের ডেলি লাইফে ইউজ করো, তাহলে দেখো একটু একটু করে কিন্তু ইংরেজি বলা শেখা দুটোই কিন্তু ইজি হয়ে যাবে। তো দেখো, প্রথমেই আমরা যেটা দেখব যে দ্বিধা করবেন না। তো এই যে কথাটা দ্বিধা করবেন না, এটাকে আমরা কি বলতে পারি? সাধারণভাবে খুব সহজেই আমরা বলতে পারি ডোন্ট হেজিটেট। ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট অর্থাৎ দ্বিধা করবেন না বা দ্বিধা করবে না। তো এই অর্থে আমরা কিন্তু এই কথাটা বলতে পারি ডোন্ট হেজিটেট, ডু নট হেজিটেট, DONT কন্ট্রাকশন ফর্ম অফ ডু নট। তো ডোন্ট হেজিটেট, HESITATE, জাস্ট বলো ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট, প্লিজ বি সিটেড, অর্থাৎ দ্বিধা করবেন না, দয়া করে বসুন। বা এরকমও বলতে পারি ডোন্ট হেজিটেট, প্লিজ টেক ইউর সিট, দয়া করে আপনার আসন গ্রহণ করুন বা বসুন, যেটা আমরা সাধারণভাবে বলতে পারি দ্বিধা করবেন না, বসুন। তো এইরকমভাবে আমাদের ডেলি লাইফের যে কথা বা আমরা যে সমস্ত কথাগুলো বলি সেখানে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো খুব সহজেই ব্যবহার করতে পারি। আরেকটু জোরে, আরেকটু জোরে, কেউ হয়তো কথা বলছে বুঝতে পারছি না, তো আমি বলতে চাইছি আরেকটু জোরে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি প্লিজ আ লিটল লাউডার, আ লিটল লাউডার, অর্থাৎ আরেকটু জোরে বলো বা আরেকটু জোরে বলুন। তো তখন আমরা কিন্তু এভাবে বলতে পারি আরও একটু জোরে, তো বলবো আ লিটল লাউডার। ঠিক আছে, তো একটু জোরে বলুন বা একটু জোরে বলো, তো বলবো আ লিটল, LITTLE, আ লিটল লাউডার, LOUDER, আ লিটল লাউডার। বা একটু যদি আমরা বিনয়ের সঙ্গে পোলাইটলি বলতে চাই তাহলে বলবো আ লিটল লাউডার প্লিজ। তো এইভাবে বলতে পারি। সে কিছুই জানে না, হয়তো কখনো আমরা কারোর কথা প্রসঙ্গে এই কথাটা বলতে চাইছি, সে কিছুই জানে না, তো বলবো, এটাকে আমরা দুভাবে বলতে পারি, বলে দিই দুরকমভাবে যে সেন্টেন্সটা বলা যায় সেই সেন্টেন্সগুলো হলো, আমরা এরকম বলতে পারি হি নোজ নাথিং, সে কিছুই জানে না। বা বলতে পারি হি ডাজন্ট নো এনিথিং, দুরকমভাবেই কিন্তু বলতে পারি। হি নোজ নাথিং, সে কিছুই জানে না। হি KNOWS, হি নোজ নাথিং, সে কিছুই জানে না, এটা বলাটা বেশি সহজ, বেশি ইজি। আর হি ডাজন্ট নো এনিথিং, এটাও কিন্তু একই অর্থ বোঝায়। আর কিছুক্ষণ থাকুন বা আর কিছুক্ষণ থাকো, আমরা এরকম অনেককে বলি, তো বলবো প্লিজ স্টে আ লিটল লঙ্গার, প্লিজ স্টে আ লিটল বিট লঙ্গার, প্লিজ স্টে আ লিটল বিট লঙ্গার। ঠিক আছে, তো আর কিছুক্ষণ থাকুন, তো এটাকে আমরা একটু পোলাইটলি বলাটাই ভালো, কারণ কাউকে জোর করে বা আদেশ দিয়ে রাখা যায় না, একটু পোলাইটলি বলাটাই কিন্তু সমীচীন। তো এটাকে আমরা এভাবে বলতে পারি প্লিজ স্টে আ লিটল, LITTLE, প্লিজ স্টে আ লিটল লঙ্গার বা আ লিটল বিট লঙ্গার, এটাও বলতে পারি। এখানে আমরা একটা বিট কথাও অ্যাড করতে পারি, স্টে আ লিটল বিট লঙ্গার বা প্লিজ স্টে আ লিটল লঙ্গার, একটুক্ষণ থাকুন বা আর কিছুক্ষণ থাকুন, এই অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটা বলতে পারি প্লিজ স্টে আ লিটল বিট লঙ্গার। এটি বদলে দিন, কোনো জিনিস কেনার পর কোনো কারণে যদি সেটা চেঞ্জ করতে হয়, তো আমরা দোকানে গিয়ে জাস্ট ইংরেজিতে বলতে পারি প্লিজ এক্সচেঞ্জ ইট, এক্সচেঞ্জ ইট, এটার অর্থ হলো এটা একটু বদলে দিন, মানে এটার পরিবর্তে আমাকে অন্য একটা দিন। যাই হোক, এরপর আমি আমার সমস্যাটাও বলতে পারি। তো যাই হোক, ছোট্ট করে আমরা বলতে পারি প্লিজ এক্সচেঞ্জ ইট, অর্থাৎ এটি বদলে দিন। তো বলতে পারি এক্সচেঞ্জ ইট, এক্সচেঞ্জ মানে হলো বদল করা, EXCHANGE, এক্সচেঞ্জ ইট।
যারা বিগিনার্স আছো, যারা ইংরেজি বলা শুরু করতে চাইছো, ইংরেজি শেখা শুরু করতে চাইছো, তো এইরকমভাবে ডেলি লাইফে ছোট ছোট কথাগুলোকে আমরা ইংরেজিতে এরকম ছোট ছোট সেন্টেন্সগুলো ব্যবহার করতে পারি বা ইংরেজি সেন্টেন্সগুলো বলতে পারি যেগুলো বাংলায় বলার দরকার। তো এরকমভাবে যদি আমরা একটু ডেলি লাইফে এটাকে আমরা একটু অভ্যেস করে নিই বলাটা, তাহলে দেখবে বলাটাও ইজি হবে, আর অন্যরা তো বলেই থাকে, তো বোঝাটাও কিন্তু ইজি হবে। নেক্সট দেখব পারলে ক্ষমা করে দিও। পারলে ক্ষমা করে দিও, কোনো ভুল করে ফেলেছি তো আমরা যখন তাকে বলি পারলে ক্ষমা করে দিও, তো বলবো ফরগিভ মি ইফ পসিবল, প্লিজ ফরগিভ মি ইফ পসিবল, বা পার্ডন মি, এটাও বলতে পারি পার্ডন মি বা ফরগিভ মি ইফ পসিবল, পারলে ক্ষমা করে দিও। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি ফরগিভ, FORGIV, ফরগিভ মি ইফ পসিবল, POSSIBLE, ফরগিভ মি ইফ পসিবল। শুনে ভালো লাগলো, যে কোনো ভালো খবর শুনে যখন ভালো লাগে তখন কিন্তু এরকম একটা কথা বলার প্রয়োজন। তো শুনে ভালো লাগলো জাস্ট স্মার্ট ওয়েতে বলতে পারি গ্ল্যাড টু হিয়ার দ্যাট, গ্ল্যাড টু হিয়ার দ্যাট, অর্থাৎ শুনে খুশি হলাম। তো শুনে ভালো লাগলো বলবো গ্ল্যাড টু হিয়ার দ্যাট, গ্ল্যাড টু হিয়ার দ্যাট, অর্থাৎ শুনে খুব ভালো লাগলো। তুমি এটা কিভাবে করতে পারো? কেউ এটা করতে পারে না এই বিশ্বাস থেকে যখন সে কাজটা করে ফেলে তখন আমরা এরকম একটা কথা বলি, তুমি এটা কিভাবে করতে পারো? তো আমরা এই যে আশ্চর্য হয়ে এরকম একটা কথা বলছি, তো এই কথাটা আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি হাউ কুড ইউ ডু দিস, হাউ কুড ইউ ডু দিস, তুমি এটা কিভাবে করতে পারো, এই কাজটা তুমি কিভাবে করতে পারো, হাউ কুড ইউ ডু দিস। তো এইভাবে বলতে পারি হাউ COULD could you do this, how could you do this, তুমি এটা কিভাবে করতে পারো, জাস্ট এভাবে বলতে পারি। নেমে এসো, নেমে এসো, বাস থেকে কাউকে নামাচ্ছি, গাড়ি থেকে কাউকে নামাচ্ছি, বলছি নেমে এসো, তো আমরা তার পরিবর্তে ছোটদের সাথে এরকম যদি আমরা দু একটা ইংরেজি কথা, ছোট ছোট সেন্টেন্স যদি আমরা ইউজ করি তো তারাও শুনে অভ্যস্ত হবে বা ইংরেজির যে ভয় সেটা কেটে যাবে। তো নেমে এসো জাস্ট আমরা বলতে পারি প্লিজ গেট ডাউন, গেট ডাউন, গেট ডাউন অর্থাৎ নেমে এসো। তো এই ছোট্ট কথাটাকে আমরা বলতে পারি গেট ডাউন। নেক্সট দেখব এগুলো ভীষণ প্রয়োজনীয়, হাত দেবে না, এগুলো ভীষণ প্রয়োজনীয়। তো আমরা এরকমভাবে বলতে পারি ডোন্ট টাচ, দিজ আর ভেরি এসেন্সিয়াল, দিজ আর ভেরি কনফিডেন্সিয়াল, এটাও বলতে পারি। হয়তো সেইগুলো কাউকে বলা যাবে না, দেখানো যাবে না, এই অর্থে আমরা কনফিডেন্সিয়াল এই কথাটা ইউজ করতে পারি। তবে হ্যাঁ, খুব সাধারণভাবে যদি সিম্পল এমন জিনিস হয় যে সেটা ভীষণ দরকারি, তো সেক্ষেত্রে আমরা জাস্ট বলতে পারি ডোন্ট টাচ, দিজ আর ভেরি এসেন্সিয়াল, এসেন্সিয়াল মানে অত্যন্ত প্রয়োজনীয়। তো এগুলো ভীষণ প্রয়োজনীয়, আমরা জাস্ট বলবো দিজ আর ভেরি এসেন্সিয়াল, ESSENTIAL, দিজ আর ভেরি এসেন্সিয়াল। আমি এখন ভীষণ ক্লান্ত, আমি এখন ভীষণ ক্লান্ত, জাস্ট এই কথাটাকে আমি এভাবে বলতে পারি আই এম ভেরি টায়ার্ড, আই এম ভেরি টায়ার্ড। তো আমি এখন ভীষণ ক্লান্ত, তো এখন বলতে আমি জাস্ট বলতে পারি নাও আই এম এক্সস্টেড, নাও আই এম ভেরি টায়ার্ড, নাও আই এম ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড মিন্স এক্সস্টেড। ঠিক আছে, তো আমি এখন ভীষণ ব্যস্ত বলতে আমরা বলবো নাও আই অ্যাম EXHAUSTED, এক্সস্টেড, নাও আই অ্যাম এক্সস্টেড। আমার সময় নেই, আমার সময় নেই, কথায় কথায় আমরা এই কথাটা বলে থাকি, তো বলবো আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম বা আই ডোন্ট হ্যাভ টাইম, দুভাবে বলতে পারি। এই কথাটাও আমরা দুরকমভাবে বলতে পারি, আই ডোন্ট হ্যাভ টাইম বা বলতে পারি আই হ্যাভ নো টাইম। ঠিক আছে, তো আমার সময় নেই বলবো আই হ্যাভ নো টাইম। ঠিক আছে, নেক্সট দেখব সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে।
তো এই কথাটা আমরা সিম্পলি বলতে পারি এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ অল রাইট। খুব সাধারণ কথা, প্রয়োজনীয় কথা, বা আমরা সারাদিনে বলেই থাকি সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। আর যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই সব কিছু ঠিক আছে তো, সেক্ষেত্রে আমরা ইজটাকে প্রথমে বলবো, ইজ এভরিথিং অল রাইট, ইজ এভরিথিং ওকে। জাস্ট এভাবে প্রশ্ন করতে পারো। তো প্রশ্ন হলে ইজ দিয়ে শুরু হবে, আর যদি আমি উত্তর হিসেবে বলতে চাই, আনসার দিতে চাই, তাহলে বলবো এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ অল রাইট, এভরিথিং ইজ ওকে, যা ইচ্ছে এভাবে বলতে পারি। সব কিছু ঠিক আছে তো বলবো এভরিথিং ইজ ফাইন, জাস্ট এভাবে বলতে পারি। তো দেখো আজকের যে কটা সেন্টেন্স জানলাম, প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আমাদের ডেইলি লাইফে ইউজ করার মতো। তো তোমাদের অনেকেরই ভিডিওগুলো ভালো লাগছে, দেখতে থাকো, সাথে থেকো। আর অবশ্যই বলবো পারলে একটু শেয়ার করে দাও। যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন, যারা বাংলার হেল্প নিয়ে ইংরেজি শিখতে চায়, তাদেরকেও কিন্তু এই ভিডিওগুলো অনেকটা হেল্প করবে। তো চলো আরও একবার দেখে নিই। তার আগে বলে দিই, যদি আমার ইউটিউব চ্যানেলটা ভালো লাগছে তো একটু সাবস্ক্রাইব করে রেখো যদি না করা থাকে, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে রাখো। তো দেখে নাও, প্রথম সেন্টেন্স হলো দ্বিধা করবেন না বা দ্বিধা করবে না, তো বলবো ডোন্ট হেজিটেট, ডোন্ট হেজিটেট। আর একটু জোরে, আ লিটল লাউডার, আ লিটল লাউডার, একটু জোরে। সে কিছুই জানে না, হি নোজ নাথিং, হি নোজ নাথিং, সি নোজ নাথিং, সে কিছুই জানে না। সি ডাজন্ট নো এনিথিং, হি ডাজন্ট নো এনিথিং। আর কিছুক্ষণ থাকুন, প্লিজ স্টে আ লিটল লঙ্গার, প্লিজ স্টে আ লিটল বিট লঙ্গার, এভাবে বলতে পারি। এটি বদলে দিন, প্লিজ এক্সচেঞ্জ ইট, প্লিজ এক্সচেঞ্জ ইট। এই ধরনের কথাগুলো একটু বিনয়ের সঙ্গে বলাটা বেশি দরকার, বেশি ভালো লাগে। তো যখন বলা প্রয়োজন হবে আমরা এর সাথে জাস্ট একটা প্লিজ কথা অ্যাড করব। এক্সচেঞ্জ ইট, এটার অর্থ হলো এটা বদলে দিন। আর যদি আমরা একটু নম্র ভদ্রভাবে একটু পোলাইটলি বলতে চাই, তখন আমরা প্লিজ বলবো, প্লিজ এক্সচেঞ্জ ইট। তাহলে কিন্তু কাজটা আরও তাড়াতাড়ি হবে। পারলে ক্ষমা করে দিও, ফরগিভ মি ইফ পসিবল, ফরগিভ মি ইফ পসিবল। শুনে ভালো লাগলো, গ্ল্যাড টু হিয়ার দ্যাট, শুনে ভালো লাগলো, গ্ল্যাড টু হিয়ার দ্যাট। তুমি এটা কিভাবে করতে পারো, হাউ কুড ইউ ডু দ্যাট, হাউ কুড ইউ ডু দ্যাট, তুমি এটা কিভাবে করতে পারো। নেমে এসো, নেমে এসো, গেট ডাউন, গেট ডাউন। এগুলো ভীষণ প্রয়োজনীয়, দিজ আর ভেরি এসেন্সিয়াল, দিজ আর ভেরি এসেন্সিয়াল। আমি এখন ভীষণ ক্লান্ত, নাও আই অ্যাম এক্সহস্টেড, নাও আই অ্যাম এক্সহস্টেড। আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম, আই ডোন্ট হ্যাভ টাইম। সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ অল রাইট। সো দ্যাটস অল ফর টুডে। Thanks for watching. Keep watching, keep learning.